আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নববর্ষের দিন আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল। তো সপরিবারে আমরা চলে গিয়েছিলাম বিয়ের প্রোগ্রামে। ওইটা আমাদের খুবই কাছের একটা রিলেটিভের। তো বিয়ে ছিল হচ্ছে মিরপুর পিএসসি কনভেনশন হলে, যেটা হচ্ছে পুলিশদের আর কি। আর এই যে আমরা চলে এসেছি, আর এই যে যার বিয়ে হচ্ছে, যার সুবাদে আমরা এখানে এসেছি তারা। তো বর অলমোস্ট খাবার হয়ে গেছে, এখন হয়তো ওরা উঠে যাবে। তো এই দিনটা দেখলে আমার বিয়ের কথা মনে পড়ে যায়, যে কিছু বছর আগে আমি এরকম ছিলাম। তো এখন অনেকটা বছর হয়ে গেছে। তো যাই হোক, ওদের নতুন জীবনের জন্য শুভকামনা থাকলো। তো ওদের এখানে একটু দেখে এখন হচ্ছে আমরা চলে যাব খেতে, খেয়ে নিব, যেহেতু আমরা বেশ লেট করেই এসেছি। এখন মানে প্রায় অলমোস্ট অনেক গেস্টই চলে গেছে, আর আমরা এখন বসেছি, আমরাই এখন লাস্ট ব্যাচ। তো সব পরিবারে আমরা এখন খেতে এখানে একসাথেই বসে গেছি। এখন আস্তে আস্তে কিন্তু আমাদের খাবার সার্ভ করছে। তো এই যে সামনে কিন্তু বোরহানি চলে এসেছে আগে, আর এই যে এখন কিন্তু রুমালি রুটি আর হচ্ছে চাপটা পেয়ে গেছি। তো এটা কি চাপ বলবো নাকি কাবাব বলবো আসলে বুঝতে পারছি না। তো কিন্তু খেতে কিন্তু বেশ মজার ছিল, আর রুমালি রুটি দিয়ে কাবাবটা খেতে বেশ মজা লাগছিল। আর সাথে ছিল হচ্ছে সালাদ, রুমালি রুটি আর হচ্ছে মানে কাবাব। এটা আমার খুবই পছন্দের একটা আইটেম, মানে আমাকে ভাত না দিলেও চলবে। তো যাই হোক, কিন্তু বিয়েবাড়ির কাচ্চি বলে কথা, বিয়েবাড়ির কাচ্চি কিন্তু একটা অন্যরকমই। তবে সত্যি কথা বলতে রুটিটা খেয়ে আমার কাচ্চি খাওয়ার আমার ইচ্ছা একদমই চলে গেছিলো। আমি তেমন খেতেই পারিনি। তো এই যে খেতে খেতে আমার কিন্তু রোস্ট পড়ে গেছে প্লেটে, কিন্তু এখনও রোস্ট মানে ছুঁয়েও দেখতে পারিনি, আমি এখনও রুটিতেই আছি। আর মানে রুটি একটা পুরা খেয়ে বিরিয়ানি, মানে এত মজার যে বিয়েবাড়ির বিরিয়ানি হয় সেটাই আর কি উপভোগ করতে পারিনি। আর এই যে এটা ছিল হচ্ছে আলু বকরার চাটনি, আর এই যে এখানে কিন্তু বিফও আছে, আর কাচ্চি তো চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কাচ্চি নিতে পারিনি। আর এই যে আলু বকরা চাটনিটা কিন্তু সেই মজার ছিল। আমি তো কয়েকবার শুধু চাটনিই খেয়েছি, আমার এত ভালো লেগেছে। আর এই যে এখন অল্প করে একটু কাচ্চি নিয়ে নিলাম, আর সাথে কিন্তু এক পিসি মাংস নিয়েছি। আর মাংসটা দেখেন এত তুলতুলা মাংস, মানে বিয়েবাড়ির মাংস আর খাসির মাংস এজন্যই খেতে ভালো লাগে। আর ওনার প্লেটে পড়েছিল হচ্ছে একটা লেগ পিস। তো যে যেটা খেতে পছন্দ করে, আমার আসলে লেগ পিস অত খেতে পছন্দ না, আমার এমনি মিডিয়াম মাংসই আমার চলে। আর এই যে মানে একদম ধোয়া ওঠা গরম গরম ভাত, তবে খাওয়ার তেমন ইচ্ছাই ছিল না, আমি খালি বসে বসে সালাডই খাচ্ছিলাম, এই একটু শসা একটু গাজর। আর এই যে মানে চিকেনটা খাবো কি খাবো না করতে করতে একটুখানি ছিঁড়ে নিলাম, তবে চিকেনটা পুরোটুকুই নষ্ট করেছি। আর এই যে এক পিস মাংসতেই কিন্তু মানে খেয়েছি, আর কিচ্ছু নিইনি। ওদিকে কিন্তু ফিরনিও চলে এসেছে, আমি খালি চাটনিই খাচ্ছি। আর এই যে এটা কিন্তু হচ্ছে মালাই চর্তাটা কিন্তু খেতে সেই মজার ছিল। সত্যি কথা বলতে মালাই চর্তাটা কিন্তু আমি খুবই মজা করে খেয়েছি। ইভেন আমার এখনও কিন্তু খেতে মন চাচ্ছে এটা দেখে। তো যাই হোক, বিয়েবাড়ির কিন্তু মালাই জর্দাও কিন্তু একদম স্পেশাল, এটা কিন্তু বাসায় কখনোই হয় না। আর এই যে এইটা হচ্ছে এখন আমরা চলে এসেছি একদম আউটসাইডে, মানে আউটসাইড বলতে বিল্ডিংয়ের ওখানেরই বাইরে বারান্দায়। আর ওই যে পিছনে যে বড় বড় বিল্ডিং, ওইটা হচ্ছে আমার ফুপুর বাসা, মানে ওইখানে হচ্ছে আমার ফুপুর বাসা। আর এই যে মানে ইয়েটা কিন্তু কনভেনশন হলটা কিন্তু বেশ সুন্দর, যেহেতু এটা পুলিশদের তত্ত্বাবধানে, আর্মিদের তত্ত্বাবধানে, তো অবশ্যই ভালো হবে। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার ভাই কী করছে, মানে এটা হচ্ছে আমার ফুপাতো ভাই। আমার ফুপুরই একটা মানে রিলেটিভের প্রোগ্রামে এসেছিলাম আমরা, আর মানে শ্বশুর বাড়ির। তো যাই হোক, এই যে ওর কাজ কাম দেখেই আর কি আমাদের টাইম কাটছিল। আর এখন এই যে নিচে নেমেছি, যেইটা উপর থেকে দেখালাম সেই জায়গাটা বেশ সুন্দর খোলামেলা জায়গা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।